তোমাদের সবাইকে স্বাগতম ইকবাল ডিজিটাল ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দুটি গুরুত্বপূর্ণ বিষয়, বল অথবা ফোর্স এবং গতি স্পিড। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। তো চলো শুরু করা যাক। বল ও চাপ 1.1 চ্যাপ্টার, ঠিক আছে। তো প্রথমে আমরা জানবো বল ও চাপ। বল এবং চাপ এই দুটো যে কনসেপ্ট দেখতে পাচ্ছি, ওটার মানেটা আমরা খুব ভালো করে বুঝে নিব, ঠিক আছে। এটা অনেক সহজে বুঝে নিব আমরা। কি আছে দেখা যাক, বল ও চাপ, ঠিক আছে। বল ও চাপ, এটা আমাদের মাথায় রাখতে হবে। বল এবং চাপ, এই চ্যাপ্টারটা আমাকে পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ওকে। তো এখন আমরা বল ও চাপের পুরো কনসেপ্টটা একদম ক্লিয়ার করবো, ঠিক আছে। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে তোমরা বল সম্বন্ধে জেনেছ। আমরা যে 6 এবং 7-এ পড়তাম বা শ্রেণীতে পড়তাম, তখন আমরা কি জেনেছি, বল কাকে বলে। বলকে আমরা বলতাম কোনো বস্তুকে আমরা ঠেলা দেওয়া বা কোনো কিছুর যে আমাদের শক্তিকে অর্জন করা সেই বস্তুটার উপর, সেটাকে আমরা বল বলি। তো এটা হচ্ছে একটা ছোট্ট মানে সংজ্ঞা। আর এখন কি লেখা আছে, বল প্রয়োগ ছাড়া আমরা কোনো কাজে যে করতে পারি না, তা দেখেছো, ঠিক আছে। তোমরা তো সবাই জানো বল ছাড়া কোনো কাজই করতে পারা যায় না, ঠিক আছে। তারপর হচ্ছে কোনো স্থির বস্তুকে গতিশীল করতে, কোনো গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন করতে বা গতিকে আরো দ্রুত মন্থর করতে আমাদের বল প্রয়োগ করতে হয়। মানে বুঝতে পেরেছো, মানে যে বস্তুটাকে আমরা স্থির করব বা বস্তুটাকে গতি করব, সেটাকেও আমাদের বল প্রয়োগ করতে হয়, ঠিক আছে। তো এটা একটা সিম্পল একটা সংজ্ঞা। তারপরে আমরা এখান থেকে সিধা চার্জ, ওটা আমাদের মানে কনসেপ্টটা ক্লিয়ার করার পর আমরা এখান থেকে নিচের লাইনগুলো করতে লাগবে, নিচের লাইনগুলো নিচের, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আমাদের আজকে এই নিচের বা সব থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনগুলো। বল ও গতি বিষয় বিজ্ঞানী হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। যে বল ও গতির যে ধারণাটা দিয়েছিলেন, সেটা কি দিয়েছিলেন, স্যার আইজ্যাক নিউটন। আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আমি ব্লু করে দিলাম আর একটু ছোট। কে করে দিয়েছে, স্যার আইজ্যাক নিউটন আমাদের বল ও গতির ধারণা দিয়েছে। আমাদের যে তিনটি সূত্র বলে গিয়েছেন, তারা সপ্তম শ্রেণীতে আমরা জেনেছি, 7-এর ক্লাসেও আমরা জেনেছি। তোমরা যদি না দেখে থাকো 7-এর বল ও গতি, আমি ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো কি কি সূত্র বলেছিল, নিউটনের প্রথম এবং দ্বিতীয় ও তৃতীয় গতিসূত্র। তোমরা এক এক করে জেনে নিব, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তারপরে তৃতীয় সূত্র। প্রথম সূত্রটি কি বলা হয়েছে দেখো, প্রথম সূত্র থেকে আমরা শিখেছি একটি বস্তুর ওপর কোনো বল কাজ করছে কিনা, তা বুঝতে বেগ বদলাচ্ছে কিনা তা দেখতে হয়। বস্তুর বেগ না বদলালে বা বস্তুটি থেমে থাকলে বুঝতে হবে যে বস্তুটির ওপর কোনো বল কাজ করছে না বা বস্তুর ওপর ক্রিয়াশীল বলগুলোর যোগফল 0। এটাকে আমরা ছোট ভাষায় বলতে পারি, বাট এটা আমাদের স্কুলের টার্মে বোঝানো হয়েছে, ঠিক আছে। তারপর আমরা চলে যাবো তৃতীয় গতিসূত্র। দ্বিতীয় কি বলা আছে দেখে নেব। দ্বিতীয় সূত্র থেকে আমরা শিখেছি কোনো বস্তুর ওপর প্রয়োগ করা বল যত জোরালো হবে বা যতটাই শক্তি হবে, প্রতি সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তন মানে ত্বরণ তত বেশি হবে। বল যদি দ্বিগুণ হয়, ওই বলের জন্য উৎপন্ন ত্বরণও দ্বিগুণ হবে। এটা হচ্ছে আমাদের তৃতীয় গতিসূত্র, একটা ছোট্ট ধারণা। তারপর আমরা চলে যাবো তৃতীয় গতিসূত্র। কি বলেছে দেখে নেব। তৃতীয় সূত্র থেকে আমরা একটা বুঝেছি যে যখন একটা বস্তু অন্য আরেকটি বস্তুর উপর কোনো বল প্রয়োগ করে, তখন একই সঙ্গে দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুটির ওপর উল্টে দিকে সামনে বনের বল প্রয়োগ। এই দুটি বলের একটি যদি ক্রিয়া, তবে অন্য বলটিকে প্রতিক্রিয়া বলবে। একটি যদি বলটা যদি ক্রিয়া হয়, তাহলে অন্য বলকে কি বলবে, প্রতিক্রিয়া, ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের তিনটা মেন গতিসূত্র। এবার আমরা বলের পরিমাপক ও একক জানবো, ঠিক আছে। তাহলে আমরা বল ও পরিমাপক ও একক কি, মানে বলের যে একক সেটা কি। তো আমরা 6-7-এ যেটা পড়েছি, আমরা যদি সিজিএস এবং এসআই আমরা যদি সিজিএস এ যাই, তাহলে হবে জুল,
আর যদি এসআই ধরি তাহলে হবে নিউটন। ঠিক আছে, মানে বলের পরিমাপক একক। তো এটা আমরা একবার টেক্সচারটা পড়বো। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে তোমরা জেনেছো যে বল এর পরিমাণ জানতে ওই বল এর প্রভাব কি ঘটলো তার হিসেব করতে হয়। টেবিলের উপর একটি বই রেখে সেটিকে হাত দিয়ে তুমি একবার ধাক্কা দিয়ে আরেকবার তোমার বন্ধু ধাক্কা দিয়ে যে ধাক্কার জন্য ওই থেমে থাকা বলটি বেশি বেগের সৃষ্টি করে তাতে নিশ্চয়ই বল প্রয়োগ করাকালীন বেশি ত্বরণ সৃষ্টি হয়। তার মানে দ্বিতীয় গতির সূত্রতে ত্বরণের নাম শুনে তৃতীয়তে ত্বরণের নাম শুনেছি। তাহলে সেই ধাক্কাতে বলটি নিশ্চয়ই বেশি বল প্রয়োগ হয়েছে বলে সেই বস্তুটা একটু দূরে যাবে। প্রভাবে দেখা অত ত্বরণে মেপে নিউটনের সূত্রে একবারে আমরা একটি সমীকরণও পেয়েছি। যেমন বল বস্তুর ভর ইন্টু প্রভাবে বস্তুর উৎপন্ন ত্বরণ। ঠিক আছে, বা এটাকে আমরা বলতে পারি F is equal to ma। F এর মানে ফুল ফর্ম হচ্ছে ফোর্স, m এর হচ্ছে ম্যাস, আর a হচ্ছে অ্যাক্সেলারেশন। F মানে হচ্ছে বল, m মানে হচ্ছে ম্যাস মানে হচ্ছে ভর, আর অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ। ঠিক আছে, তাহলে তাহলে আমাদের নিউটনের দ্বিতীয় যে গতিসূত্র আমরা যেটা পড়লাম সেটার একটা সূত্র পেয়ে যাচ্ছি। সেটা কি হচ্ছে F is equal to ma। ঠিক আছে, মার্ক করে দিব, মার্ক করে দিচ্ছি F is equal to ma। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের F is equal to ma। ঠিক আছে, তারপর হচ্ছে আবার বলবো একটি 1 কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় সেটি সেই পরিমাণে বলের একক নিউটন বলা হয়ে থাকে। এই একটি নিউটন হলো এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটনকে এন দিয়ে চিহ্নিত হয়। এসআই পদ্ধতিতে বললাম, এসআই পদ্ধতিতে যে নিউটনটা হয় এবং সিজিএস হয় সিজিএস হয় জুল, আর এসআই হয় আমাদের নিউটন। মানে 1 ক্যালোরি বলে সেটাকে অন অন নিউটন সমান 9.8 নিউটন। ঠিক আছে, অন এসআই সমান 9.8 নিউটন। ঠিক আছে, তাহলে এবার আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আইজ্যাক নিউটনের দেওয়া সমীকরণ ব্যবহারে যদি বল মাপতে আমাদের ত্বরণের মান জানা চায় তাহলে আমরা এভাবে দিতে পারি। ঠিক আছে, এবার আমরা একটা সিম্পল একটা টেক্সচার পড়বো যেটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজেই লাগতে থাকে। একটা ধরো হাতে ধরো বাটখারা বা সুতো ঝুলানো ইট, এই দুটোর ওপরে পৃথিবীর টান নিচের দিকে অভিকর্ষ করছে আমাদের। ঠিক আছে, এই টানকে আমরা বলি অভিকর্ষ বল বা বস্তুর ওজন। ষষ্ঠ শ্রেণীতে এটা তোমরা জেনেছো, আমরা নিউটনের সূত্র থেকেও এটা জেনেছি যে বল প্রয়োগের সময় সেটা নিচের দিকে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সে আটকে যায়। ঠিক আছে, এটা কিভাবে? তাহলে ভেবে দেখো তো, বাটখারা ইটের টুকরো স্থির রয়েছে কেন? অভিকর্ষীয় বল প্রয়োগ হওয়া সত্ত্বেও কোনো ত্বরণ সৃষ্টি হয়নি কেন? ওদের ওপর কি তাহলে অন্য কেউ পৃথিবীর টান উল্টো দিকে কোনো সমবেগ প্রয়োগ করছে? হ্যাঁ, ঠিক ধরেছো। কি করছে এখানে? বাটখারা ক্ষেত্রে তোমার হাত, এই যে এখানে যে একটা ছবি দেখতে পেয়েছো, এই হাতটা আমাদের একটা ফোর্স নির্ভর করছে। ঠিক আছে, তো মানে আমাদের হাত আর ইটের টুকরোর ক্ষেত্রে সুতো উল্টো বল প্রয়োগ করছে। ঠিক আছে, মানে যে আমরা ইটটা ধরছি এবং নিচে যে মানে ইটটার যে ফোর্সটা দিচ্ছে সেটা আমাদের হাত মেনটেন করছে। ঠিক আছে, এই মেনটেনটাকে আমরা বলবো নিউটনের যে অভিকর্ষজ বল সেটাই। তো অভিকর্ষজ বল কিরকম ভাবে হয়েছিল আমি একটা ছোট্ট হিস্ট্রি রিক্যাপ দিয়ে দিই। একদা এক সময় নিউটন এক সময় একটা আপেল গাছের তলে গল্পের বই পড়ছিল। তখন তার মাথায় একটা আপেল পড়ে, তখন তিনি সেই আপেল পড়ে থেকেই তিনি ভাবতে থাকে যে বল এই আপেলটা উপরে যেতে পারতো বা অন্যদিকে চলে নিচে কেন হলো। এই কারণেই তার ভাবা থেকে অভিকর্ষ গ্র্যাভিটেশনাল ফোর্স তৈরি হলো। ঠিক আছে, তো এবার আমরা নিচে আবার চলে যাব। তাহলে আমরা জেনে নিব যে স্প্রিং তোলা যন্ত্র এটা আমরা কিভাবে জানতে পারি। তো এটা হচ্ছে একটা স্প্রিং। ধরো আমার কাছে এই স্প্রিংটা আছে, এটাতে আমরা ওজন মাপার জন্য নিই। হ্যাঁ, ওজনটা আমি আমার মতন বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওজনটা আমরা কি করে মাপবো? তো এটা ধরো একটা স্প্রিং, তোমার এই স্প্রিং এ যতটাই ওজন হবে, মানে এই স্প্রিংটা দেখতে পাচ্ছ, এই স্প্রিংটা তোমার যতটাই ওজনটা নেবে তো এই স্প্রিংটা ততটাই তোমার এই নিচের বাটখারাটা আরো নিচে টান মারবে। এখানে দেখছো 1 কেজি
বাট এখানে কম দিয়েছে। আমার এখানে মেজারমেন্ট এতখানি আর এটার এত বড় লম্বা, ঠিক আছে? এটাই হলো পার্থক্য, ওজনের হিসাবে কোনো টান পড়াতে পারে, ঠিক আছে? তো এটা একটা সহজ মেজারমেন্ট। তারপর আমরা চলে যাব বল প্রয়োগের ফলে স্প্রিং এর প্রসারণকে কাজে লাগিয়ে বল মাপার যন্ত্র স্প্রিং তোলা তৈরি করা হয়েছে। এই যে এখানে একটা স্প্রিং দেখতে পাচ্ছ, এখানে টান দেওয়ার ফলে লাল যে লাল লাল একটা রেখা দেখতে পাচ্ছ, সেটা দিয়ে মেজারমেন্ট করা হয়। সেটা দিয়ে কি মেজারমেন্ট করা হয় বলতো? এই যে সার্কেলের ভিতরে যে লালটা দেখছো, এটা দিয়ে মেজারমেন্ট করা হয় সেটা কতখানি ওজন। একটা স্কেল থাকে, সেই স্কেলে লাগা থাকে সেই বলগুলোর মান, ঠিক আছে? তো ঘর্ষণের পরিমাপ এটা আমরা আমাদের নেক্সট পার্ট 2 ভিডিওতে আমরা কমপ্লিট করে দেবো। তো আজকের আমরা যে এই ভিডিওটা করলাম সেটা যে আমরা পুরোটাই করলাম। তো এই পুরোটা করার সময় আমরা আজকে পেজ নাম্বার 2 পর্যন্ত 29.9 নিউটন থেকে কিছুটা আমরা ধারণা পেয়েছি এবং ঘর্ষণতার পরিমাপের পার্ট 2 ভিডিওতে জেনে নেব, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল মনে হয়েছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে এবং এই পার্ট 2 বা অন্যান্য এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা প্রথমেই নোটিফিকেশন পেয়ে যাও। এবং তোমরা যদি 7 এর এই যে এই ফোর্সে বল ও চাপের যদি এখনো সময় ও গতি বা বলের চাপের যে ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো এবং পার্ট 2 ভিডিও অনেক তাড়াতাড়ি আসবে। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করব এবং তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বললাম চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই ভিডিওর প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। বাই।